আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মন ফ্রম সানশাইন মম। এত গরমের কারণে আইসক্রিম কোক কিনে খেতে খেতে ফকির হয়ে গেলাম, তো ভাবলাম বাসায় আইসক্রিম বানিয়ে ফেলি। কিন্তু কি দিয়ে আইসক্রিম বানাবো? দুধের আইসক্রিম তো অত ভালো লাগবে না গরমের মধ্যে, একটু টক টক এরকম কোনো আইসক্রিম হলে ভালো লাগতো। এর আগের বছর আমি মালটা আর ট্যাং দিয়ে আইসক্রিম বানিয়েছিলাম, ওটা খুবই মজা হয়েছিল। তো আজকে ভাবলাম একটু অন্যরকম কিছু ট্রাই করি। বাসায় যেহেতু অনেক কাঁচা আম আছে, সো আজকে কাঁচা আম দিয়ে আইসক্রিম ট্রাই করি। ফেসবুকে অনেক জায়গায় দেখলাম যে মানুষ কাঁচা আম দিয়ে আইসক্রিম মেক করে খাচ্ছে, তরমুজ দিয়ে আইসক্রিম মেক করে খাচ্ছে। সো আমি আজকে কাঁচা আমের আইসক্রিমটা ট্রাই করতে চাচ্ছি। সো এই চিন্তাটা আমার মাথায় আসছে রাত 8টার সময়, তো তখনই যেই ভাবনা সেই কাজ। ফার্স্টে আমি চলে গেলাম আম্মুর ছাদ বাগানে। ছাদ বাগান থেকে কিছু পুদিনা পাতা নিয়ে আসলাম। এত রোদের কারণে দেখি অনেকগুলো পুদিনা গাছ মরে গেছে, একটা টবের মধ্যে শুধু কিছু পুদিনা গাছ বেঁচে আছে। ওখান থেকে আমি কিছু পাতা সংগ্রহ করে নিয়ে আসলাম। অ্যান্ড দেন রুমে এসে কিচেনে গিয়ে র ম্যাঙ্গো নিয়ে নিলাম 3টা। র ম্যাঙ্গো নিয়ে ভালো করে ধুয়ে সেগুলোকে একটু বয়েল করে নিলাম। 8 থেকে 10 মিনিট বয়েল করার পর এটা প্রপারলি সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এখন এটা ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে রেখে দিলাম। অ্যান্ড দেন এটা থেকে খোসা ছাড়াচ্ছি, আমি খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমার হাত দিয়ে করতে একটু আনিচে লাগতেছিল, তো আমি একটা চামচ ইউজ করে নিয়েছিলাম। তো এখানে আমার আমের খোসা ছাড়ানো শেষ। অ্যান্ড আমগুলো ঠান্ডা হতে অনেক বেশি সময় লেগেছিল, অনেকক্ষণ ওয়েট করা লেগেছে। 3টা আম থেকে আমি এতটুকু ইনগ্রেডিয়েন্টস পেয়েছি। এখন আমি ব্লেন্ড করে নিব ব্লেন্ডারের সাহায্যে। সো ফার্স্টে আমি ব্লেন্ডারের মধ্যে কাঁচা আমের যে মিক্সিংটা বের করেছি ওইটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে পুদিনা পাতা অ্যাড করে দিব, যেটা আমি ছাদ বাগান থেকে নিয়ে এসেছিলাম। অ্যান্ড দেন এখানে আমি চিনি অ্যাড করে দেবো। আর চিনিটা আপনাদের টেস্ট বাট অনুযায়ী, আপনারা কে কতটুকু মিষ্টি খাবেন সেই অনুপাতে চিনিটা অ্যাড করবেন। অ্যান্ড আইসক্রিমের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা চিনিটা অ্যাড করবেন। অ্যান্ড আমি এখানে সামান্য পরিমাণ লবণও অ্যাড করে দিলাম। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, যাতে একদম লিকুইড না হয়ে যায় সেটা দেখতে হবে, একটু ঠিক ঠিক রাখতে হবে। অ্যান্ড দেন এখানে আমি ব্লেন্ড করে নিলাম, খুব সুন্দর মতো ব্লেন্ড হয়ে গেছে। তো কাঁচা আমটা সেদ্ধ করা হয়েছে তাই কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, এক্স্যাক্টলি গ্রিন যে কালারটা আমের ওইটা আসেনি। আপনারা চাইলে এখানে কালারটা ফিরিয়ে আনার জন্য গ্রিন ফুড কালার অ্যাড করতে পারেন, তাহলে এক্স্যাক্টলি একদম যে গ্রিন যে কালারটা কাঁচা আমের হয় সেই কালারটাই আইসক্রিম হবে। আমার মাথায় যেহেতু যখন ভূত চাপে সেটাই আমি করি, সো আমার কাছে ফুড কালার ছিল না, তাই আমি এমনিতেই বানিয়ে নিয়েছিলাম। আমার এখানে ব্লেন্ড করা শেষ। অ্যান্ড আমি আইসক্রিম বক্সের মধ্যে লিকুইড গুলো ঢেলে নিচ্ছিলাম। আমার এইখানে 5টার মতো হয়েছিল, ফুল হয়নি, লিকুইড শেষ হয়ে গিয়েছিল, আমি পরিমাপ বুঝতে পারিনি। আর ফার্স্ট টাইম বানাচ্ছি, কেমন হবে টেস্ট না হবে, খেতে পারবো কিনা আদৌ, সো অত ঝামেলা নাই। সো আমি এখন এটাকে ফ্রিজে রেখে দিব। আপনারা 8 থেকে 10 ঘন্টা ফ্রিজ করে ফেলবেন, তাহলে আইসক্রিমটা খুব সুন্দর মতো জমে যাবে। তো এন্ড আইসক্রিমটা ভালোভাবে না জমলে কিন্তু আইসক্রিমের কাঠিগুলো আইসক্রিম থেকে উঠে আসবে, তাহলে কিন্তু আইসক্রিমটা আপনারা খেতেই পারবেন না। তো আমি এখানে ফ্রিজিং করতে রেখে দিলাম। আর এটা আমি 9টা বাজে রেখেছিলাম, দেন আমি পরের দিন এটা বের করেছি। এন্ড সি আইসক্রিম গুলো কতটা সুন্দর হয়েছে। এন্ড টেস্টও টক টক মিষ্টি মিষ্টি, খুব ভালো ছিল। একটু একটু পুদিনার স্মেলও আসতেছিল, শুধু ফুড কালার না থাকার কারণে লুকসটা অন্যরকম লাগতেছে। আদারওয়াইজ এভরিথিং ওয়াজ ওকে। সো দ্যাটস ইট, আল্লাহ হাফিজ, বাই।